नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशि साप्ताहिक राशिफल 2 जून থেকে 8 जून 2 তারিখ থেকে 8 তারিখ এই কটা দিনের রাশিফল বলবো। তো প্রথমে শুরু করি। এই 2রা জুন রাহু আর চন্দ্র একসঙ্গে থাকছেন, গ্রহণ যোগ তৈরি হচ্ছে 2 তারিখটা, তাই মধ্যম মানের দিন হবে। এই দিনটা খুব একটা ভালো যাবে না তোমাদের জন্য। চন্দ্র যেহেতু থাকবে রেবতী নক্ষত্রে, তাই এখানে আয় ইনকাম একটু কম হবে, ব্যয় বৃদ্ধি পাবে, দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে, মানসিক অশান্তি থাকবে। তো 2 তারিখটা খুব একটা ভালো দিন যাবে না। এবার আসছি 3 তারিখ 3 জুন। 3 জুনে চন্দ্রদেব যাবেন অশ্বিনী নক্ষত্রে। তো এই দিন হবে আয় বৃদ্ধি, এই দিন হবে আয় ইনকামের পথে যে বাধা ছিল সেটা কেটে যাবে। অশ্বিনী নক্ষত্রে চন্দ্রে থাকলে চন্দ্র মঙ্গল একসঙ্গে, তোমাদের বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেবের সঙ্গে চন্দ্রের একসঙ্গে সহাবস্থান হবে। তো রাশিপতি আর ভাগ্যপতি একসঙ্গে থাকলে ভাগ্যভাব শুভ হয়, অর্থাৎ তাহলে 3 জুন ভালো যাবে, খুব ভালো দিন একটা। কেতু নক্ষত্রে থাকবে অশ্বিনী নক্ষত্রে, সেদিন তোমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, ভাগ্য ভালো থাকবে। তারপর হচ্ছে যে ইনকাম যেটা আগের দিন হয়নি 2 জুন, সেটা এখানে অনেকটা বৃদ্ধি পাবে, আয় ইনকাম হবে সেদিন। এবার আসছি 4 জুন। 4 জুন চন্দ্র যাবে ভরণী নক্ষত্রে, ভরণী নক্ষত্রে শুক্রের নক্ষত্রে। চন্দ্রমঙ্গল এখনও সহাবস্থান চলবে সেই দিন 4 জুনে। তো যেহেতু শুক্রের নক্ষত্র, তাই দাম্পত্য অশান্তি হতে পারে, একটু ব্যয় বৃদ্ধি হতে পারে, মানসিক অশান্তি হতে পারে। চন্দ্রমঙ্গল কম্বিনেশন শুক্র নক্ষত্রে, অ্যাকচুয়ালি শুক্রের নক্ষত্রে চন্দ্র একটু কষ্ট পায়। এবং আরেকটা কথা হলো চন্দ্র থাকছেন অগ্নি রাশিতে, তাই মানসিক অশান্তি তখনও বজায় থাকবে। আবার আসছি 5 জুন, সব থেকে ইম্পর্টেন্ট একটা দিন বলছি। 5 জুন খুব গুরুত্বপূর্ণ একটা দিন। চন্দ্রের সঙ্গে আরও 4টে গ্রহ থাকবে তোমাদের রাশির সপ্তমভাবে, কেন্দ্রস্থানে 5টা গ্রহ একসঙ্গে থাকবে। বিচিত্র একটা দিন হবে, অনেকের জীবনে ওই দিনই ওলট পালট হবে, ভাগ্য পরিবর্তন হলে সেই দিন থেকেই শুরু হবে। জেনে রাখবে সেদিন যেটা ঘটবে তোমাদের জন্য চিরস্থায়ী ফল আনবে, পঞ্চগ্রহী রাজযোগ আনবে। আর সেদিন হবে অমাবস্যা, বার হিসাবে পড়ছে বুধবার। চন্দ্র থাকবে রবির নক্ষত্র কৃত্তিকায়। তাহলে কি হচ্ছে, চন্দ্র থাকবে তোমাদের কর্মপতি রবিদেবের নক্ষত্রে, পঞ্চগ্রহী যোগ। বৃহস্পতি, চন্দ্র, রবি, বুধ, শুক্র একসঙ্গে বৃষ রাশিতে সপ্তমভাবে কেন্দ্রস্থানে। বহুদিন পর, বহু বছর পর এই রকম টাইপের যোগ তৈরি হচ্ছে বৃশ্চিকের জন্য। কেন্দ্রস্থানে এই 5টা গ্রহ। তো পরিবর্তন তো নিশ্চিত ভাই। যাই হোক, পরিবর্তন কেমন হবে আমাকে জানিও যদি সম্ভব হয়। তো মঙ্গল থাকছেন স্বক্ষেত্রী হয়ে, রাহুদেব পঞ্চমী থাকছেন, শনিদেব চতুর্থে থাকছেন। আর সপ্তমভাবে কেন্দ্রস্থানে যেহেতু 5টা গ্রহ একসঙ্গে হচ্ছে, তো যেহেতু সপ্তম ভাব দাম্পত্য ভাব আর ব্যবসার ভাব, তাহলে কি হবে, পার্টনারশিপের ভাব। পার্টনারশিপ সেদিন কেউ যদি চায় তো গ্রো করতে পারে, ইনভেস্ট করতে পারে। তবে একটা কথা বলি, যেহেতু অষ্টমপতি বুধদেব থাকছেন, তাই চিন্তা ভাবনা করে থাকতে হবে। তাহলে আমি বলবো সেই দিনটা অ্যাভয়েড করা ভালো। কোনো শুভ কাজ, বিশেষ করে যেগুলো টাকা পয়সা সংক্রান্ত কাজ, সেদিন না করাই ভালো। তবে ব্যবসা যারা করছো তাদের আবার উন্নতি হবে, তাদের ইনকাম সেদিন হবে খুব বেশি। ওই যে পরিবর্তনের সূচনা সেই দিন তো থেকেই শুরু হবে। 5 জুন খুব ভাইটাল দিন। আমি আবার বলে রাখি প্রসঙ্গক্রমে যে এই সপ্তাহে 5, 6, 7 এই 3টে দিন হবে খুব ভাইটাল দিন। মনে রাখবে যা কিছু হবে ওই 3টে দিনের মধ্যে বহু কিছু ঘটতে চলেছে। পঞ্চগ্রহী যোগ চলে আসছি পরের দিন 6 জুন। তো 6 জুন চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে, সেই আবার পঞ্চগ্রহী যোগটা স্টিল থাকবে 5 আর 6 তারিখ পর্যন্ত। আবার চন্দ্র থাকবে নিজের নক্ষত্রে একদম তুঙ্গস্থ হয়ে, কিন্তু তবুও সে ভালো থাকতে পারবে না, কারণ শত্রু শুক্র আর বুধ একসঙ্গে থাকছেন।
তাই মানসিক অশান্তি থাকবে। আবার ওই অশান্তির মধ্যেই কর্মে উন্নতি, কিছুটা ধনসম্পদ সঞ্চিত হবে, ব্যবসায় উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, কারণ ওখানে একাদশপতি আছে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে, কর্মে উন্নতি হবে, কর্মে বাধা দূর হবে। তো এইগুলো মন্দের ভালো অবশ্যই হবে। তাহলে 5 আর 6 এই দুটো দিন খুব ভাইটাল। এই দুটো দিনে তোমাদের অনেক কিছু নোট করে রাখতে হবে লাইফ সম্বন্ধে, অনেক কিছু ভাবনা চিন্তা করে এগোতে হবে, চলতে হবে, এটা মনে রেখো। কীরকম পজিশনটা হবে, মঙ্গল মেষে থাকবে, রাহু থাকবে মিনে, আর শনি থাকবে ওইদিকে কুম্ভে। তাহলে ওই পরপর 4টে ঘর, ওখানে সব গ্রহগুলো 4টে ঘরে হাজির হয়ে যাবে। আর এদিকে কেতু থাকবে একা। এই সময়টাকে সংকটকাল বলা হয়। আমার বিচারে এগুলো সংকটকাল, খুব ব্যতিক্রমী সময়। আমি জানি না, সেদিন হয়তো আরও অনেক কিছু ঘটতে পারে, অঘটন ঘটতে পারে, আবার শুভ ঘটনাও ঘটতে পারে। চেঞ্জ তো আনবেই, আমি বলছি চেঞ্জ, সেটা সামাজিক হতে পারে, রাজনৈতিক হতে পারে, সেটা আর্থিক হতে পারে। চেঞ্জ আনবে, বড় সড়ো চেঞ্জ সবার জীবনে আনবে, শুধু বৃশ্চিক রাশির জীবনে নয়, অনেক রাশির জীবনে এই চেঞ্জটা আসবে। যাই হোক, এবার আমি আবার সপ্তম 7 জুনে চলে যাই। 7 জুনে চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে মিথুন রাশিতে। মঙ্গলের নক্ষত্রে থাকার জন্য সেদিন তোমাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে, কর্মে গতি আসবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি পাবে, মনে জোর পাবে। আর কি হবে, ফাটকা ইনকাম হতে পারে, হঠাৎ করে প্রাপ্তিযোগ বা লটারি প্রাপ্তি, যারা কাটো লটারি তাদেরকে বলছি পেতে পারো। তো এটা খুব মনে রেখো যে লটারির যে প্র্যাকটিসটা, গুড প্র্যাকটিস চালিয়ে যাও। যারা চালাতে পারো তাদের বলছি, সবাইকে না, গুড প্র্যাকটিস, এটা আমার বিচারে। যাই হোক, তো চালাও। কোন দিন কে পেয়ে যাবে, কোন দিন কি শিখে ছিঁড়ে যাবে কেউ বলতে পারে না। যাই হোক, এবার চলে আসছি, চন্দ্র মৃগশিরা নক্ষত্রে আসছে বলেছি, তো মঙ্গলের নক্ষত্রে থাকলে চন্দ্র বুম বুম করে, আত্মবিশ্বাস তুঙ্গে থাকে। সেই দিন তোমরা বহু কিছু পেতে পারো, হতে পারে, করতে পারো। এবার আসছি 8 জুন। 8 জুন চন্দ্র থাকবে আদ্রা নক্ষত্রে। সেই দিনটা একটু অশুভ দিন হবে, কারণ চন্দ্র রাহুর নক্ষত্রে থাকলে মানসিক অশান্তি থাকে, অনেকটা গ্রহণ দোষের মতন বা গ্রহণ যোগের মতন ঘটনা ঘটায়, অনিশ্চিত করে দেয় সব কিছু, প্ল্যানিংগুলো সহজে সাকসেসফুল হতে চায় না। তো সেই দিন যা কিছু করবে, যেহেতু চন্দ্র থাকবে অষ্টমভাবেই, তাই বেশি মানসিক যন্ত্রণা পাওয়ার একটু সম্ভাবনা থাকবে। আবারও বলছি যে যেহেতু রাহু আর চন্দ্র একসঙ্গে থাকবে, রাহু এখন পঞ্চমে আছে, তো সন্তানের জন্য চিন্তা হতে পারে। আমি ভয় দেখাবো না, ভালো যেটা হবে সেটা আমি বলে দিই। চন্দ্র তোমাদের রাহুর নক্ষত্রে থাকলে যেগুলো হয়, সেগুলো মানসিক অশান্তির সঙ্গে সঙ্গে মানসিক অশান্তি দেয়। তবুও বলছি, আদ্রা নক্ষত্র মিথুন রাশিতে থাকা নক্ষত্র, কিছু আবার ইনকাম হবে, কিছু টাকা ফাটকা ইনকাম হতে পারে, সেদিন আয় বৃদ্ধি হতে পারে। আবার বলছি যে ওই যে কেন্দ্রে তখনও চতুর্গ্রহী যোগ থাকবে, চন্দ্র ওদিকে মিথুনে চলে আসার পরে পঞ্চগ্রহী যোগটা মুক্তি দেবে। 2 দিনের জন্য হলেও কিন্তু পঞ্চগ্রহী যোগ থাকবে এবং তার এফেক্টটা অনেক দূর পর্যন্ত যাবে। তো 8 জুন বলছি, তাহলে একটু খারাপ দিন হবে। 2 জুনের মতনই 8 জুনটা একটু খারাপ দিন হবে, একটু চাপে থাকতে হবে সমস্ত দিক থেকে, আর্থিক হতে পারে, মানসিক হতে পারে, পারিবারিক চাপ থাকতে পারে, এবং ভাগ্যভাবে একটু টানাপোড়েন থাকতে পারে। যাই হোক, এই হলো 2 জুন থেকে 8 জুন পর্যন্ত বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, তোমাদের সাড়া পেলে আমি আরও বিস্তারিতভাবে বলতে শুরু করব। তো যাই হোক, আজ পর্যন্ত এটুকু থাক।